আপনি কি জানেন আপনি চাইলে সহজেই কারো মনের কথা বুঝতে পারবেন, কারো মনে কি চলছে তা বুঝতে পারবেন, কেউ কি বলতে চাইছে বা কি ভাবছে সেটি বুঝতে পারবেন। অর্থাৎ আপনি কারো মাইন্ড রিড করতে পারবেন। যদি আপনি ভেবে থাকেন এটি কখনোই সম্ভব নয়, তাহলে আপনাকে স্বাগতম আপনার ব্রেনের কালেকটিভ এবং কসমিক কনসিয়াস মাইন্ডের জগতে। দেখুন, কারো মনের কথা প্রপার ভাবে আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। তবে আল্লাহ আমাদের ব্রেনে এমন লুকানো শক্তি দিয়েছেন যে আমরা যদি সেই শক্তি বের করে আনতে পারি, তাহলে আমরা কারো মনের কথা কাছ থেকে বা দূর থেকে কিছুটা হলেও আন্দাজ বা অনুমান করতে পারবো। এবং সাইন্টিফিকলি এটি প্রমাণিত যে কেউ চাইলে অন্যের মাইন্ড রিড করতে পারবে। কারো মাইন্ড কিভাবে রিড করতে হয় এই প্রসেসগুলো শুধু বড় বড় সাইকিয়াট্রিস্টরাই জেনে থাকেন এবং তারা এসব প্রসেস সাধারণ মানুষদেরকে শিখাতে চান না। আমি আজকে আপনাদেরকে মাইন্ড রিড করার সম্পূর্ণ প্রসেসটি শিখিয়ে দিব। বিনিময়ে আপনি এখনই এই ভিডিওটি লাইক বাটনে ক্লিক করুন। লাইক বাটনে ক্লিক করা হলে চলুন সরাসরি কারো মাইন্ড রিড করার প্রসেসটি শিখে আসি। প্রসেসটি ভালোভাবে বোঝার জন্য আপনাকে আগে অল্প কিছু বৈজ্ঞানিক বিষয় বুঝতে হবে। আপনারা হয়তো জানেন আমাদের মাইন্ড কনসিয়াস এবং সাবকনসিয়াস এই দুই ধরনের হয়ে থাকে, কিন্তু এই দুই প্রকার ছাড়াও আমাদের ব্রেনের আরো কয়েকটি লেয়ার রয়েছে। সেগুলো হলো সুপার কনসিয়াস মাইন্ড, কালেকটিভ কনসিয়াস মাইন্ড এবং কসমিক কনসিয়াস মাইন্ড। প্রতিদিন আমরা যে কাজকর্ম ভাবনা চিন্তা করে থাকি সেগুলো মূলত আমাদের কনসিয়াস মাইন্ড থেকে হয়ে থাকে। আবার আমাদের প্রতিটি অ্যাক্টিভিটি আমাদের ব্রেনের এই কনসিয়াস লেভেলে হয়ে থাকে। কিন্তু অপরদিকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ড থেকে 1000 গুণ বেশি পাওয়ারফুল। এই সাবকনসিয়াস মাইন্ডের থেকেও পাওয়ারফুল হলো আপনার ব্রেনের সুপার কনসিয়াস মাইন্ড এবং এর থেকেও বেশি পাওয়ারফুল হলো আপনার ব্রেনের কালেকটিভ কনসিয়াস মাইন্ড। এই লেভেলটি খুবই সূক্ষ্ম এবং অসম্ভব রকমের পাওয়ারফুল। অন্যের মনের কথা জানার জন্য আপনাকে মূলত আপনার ব্রেনের কালেকটিভ কনসিয়াসেই প্রবেশ করতে হবে। আজকে মাইন্ড রিডিং এর যে প্রসেসটি আমরা শিখব, এই প্রসেসটি আপনার ব্রেনের কালেকটিভ কনসিয়াসের সাথে যুক্ত। যখন আপনি আপনার কালেকটিভ কনসিয়াস লেভেলে পৌঁছে যাবেন, তখন দেখবেন আপনি অন্যের মনের কথা জানতে পারছেন খুব সহজে। চলুন এবার সরাসরি প্রসেসটি কিভাবে করতে হবে সেটা শিখে আসি। তার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এই ধরনের স্পিরিচুয়াল প্যারাসাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাকে ফলো করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে। এই প্রসেসটির নাম হচ্ছে ফিল দ্য প্রেজেন্ট মোমেন্ট। প্রসেসটি যেদিন রাতে করবেন সেদিন আকাশে তারা থাকতে হবে, আকাশ ঝকঝকে পরিষ্কার থাকতে হবে। যেদিন আকাশে তারা থাকবে না অর্থাৎ মেঘ থাকবে, সেদিন এই প্রসেস কাজ করবে না। এবার এমন জায়গায় বসুন যেখান থেকে আকাশ দেখা যাবে। হতে পারে সেটি আপনার বাড়ির বারান্দা বা বাড়ির ছাদ অথবা খোলা মাঠ বা অন্য যে কোনো জায়গায়। খেয়াল রাখবেন আশেপাশে যেন একদম নীরব থাকে, কোনো সাউন্ড যেন আপনার মনোযোগ নষ্ট করতে না পারে। মেরুদণ্ড সোজা করে বসুন। এবার আকাশের দিকে তাকান। এবার ধীরে ধীরে চোখ বন্ধ করুন। আপনার মুখ আকাশের তারার দিকে তাক করে রাখুন। ঠোঁটে মুচকি হাসি আনুন। নাক দিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন। এটি 5 বার করুন। এবার আপনার অস্তিত্ব নিয়ে ভাবুন। বুঝার চেষ্টা করুন আকাশে যেমন তারা রয়েছে আপনিও তেমন রয়েছেন। আপনার অস্তিত্ব রয়েছে। আপনার এক্সিস্টেন্সকে উপলব্ধি করার চেষ্টা করুন। বুঝতে চেষ্টা করুন যে আই এক্সিস্ট, আই রিয়েলি এক্সিস্ট। এই আই বা আমিত্বের উপর ফোকাস করুন। যখন আপনি এটি করবেন তখন দেখবেন আপনার কনসিয়াসনেসের পরিমাণ বেড়েই চলেছে। যখন আপনি নিজের উপর ফোকাস করতে শুরু করবেন তখন আপনার অর্ডা বা দেহজ্যোতির পরিমাণ বেড়ে যাবে। যখন আপনি এভাবে পুরোপুরি কনসিয়াস হয়ে যাবেন তখন আপনি নিজের মধ্যে এক আলাদা সুপার পাওয়ারকে ফিল করতে পারবেন। এই সময়টিতেই আপনি আপনার কনসিয়াস লেভেল ছাড়িয়ে আপনার সাবকনসিয়াস লেভেলে চলে যাবেন এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি আপনার কন্ট্রোলে চলে আসবে। এবার আপনাকে পৌঁছাতে হবে আপনার মাইন্ডের সুপার কনসিয়াস এবং কালেকটিভ কনসিয়াস লেভেলে। এটার জন্য এখন আপনাকে দ্বিতীয় প্রসেসটি ফলো করতে হবে। এটির নাম হচ্ছে জিরো থটস প্রসেস। যখন আপনি নিজের অস্তিত্বের উপলব্ধি করে নিজের ভেতর একটি সুপার পাওয়ার ফিল করতে পারছেন তখন আপনাকে আবারও 5 বার গভীর নিঃশ্বাস নিতে হবে। নিঃশ্বাস নেওয়া শেষ হলে এবার আপনার মনকে পুরোপুরি শান্ত করুন। মনের ভেতর কোনো থটস বা চিন্তা বা ভাবনা যেন না আসে সেই চেষ্টা করুন। অর্থাৎ আপনার মাইন্ডকে জিরো থটসে নিয়ে যান। আপনার মাইন্ডকে কিছুক্ষণ এভাবেই রাখুন। এবার মনে মনে কল্পনা করুন যে যেই তারাগুলোর দিকে আপনি আপনার মুখ তাক করে আছেন সেই তারাগুলো থেকে প্রবল নীল আলোর রোশনি এসে আপনার দেহে প্রবেশ করছে এবং এক প্রকার শক্তি আপনি অনুভব করতে পারছেন। কিছু সময় এটি কল্পনা করতেই থাকুন। এবার আবার 5 বার গভীরভাবে নিঃশ্বাস নিন। এবার ধীরে ধীরে আপনার চোখ খুলুন। প্রসেসটি আপনি প্রপার ভাবে শেষ করলেন। এখন প্রশ্ন হচ্ছে এই প্রসেসটি ফলো করলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভেতর মাইন্ড রিডিং করার ক্ষমতা বাড়ছে কি না। দেখুন, যেদিন থেকে আপনি প্রতিদিন 5 মিনিট করে এই প্রসেসগুলো ফলো করা শুরু করবেন তার কয়েকদিন পর থেকেই আপনি নিজের ভেতর এক অদ্ভুত শক্তিকে অনুভব করতে শুরু করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আপনার কনসিয়াস লেভেলকে ছাড়িয়ে কালেকটিভ এবং কসমিক কনসিয়াস লেভেলে পৌঁছে গেছেন এবং আপনি নিজেই উপলব্ধি করবেন যে কোনো ব্যক্তি কোনো কথা বলতে চাওয়ার আগেই আপনি সম্পূর্ণ কথাটাই বুঝে ফেলতে পারছেন। কারো চোখ দেখেই তার মনের ভাবনাগুলো বুঝতে শুরু করছেন। খুব সহজেই মাইন্ড রিডিং আপনার আয়ত্তে চলে আসছে। আপনি কি জানেন আপনি চাইলে কয়েকটি টেলিপ্যাথিক্যাল কৌশল ফলো করে আপনার বুদ্ধি বাড়াতে পারেন, অর্থাৎ অন্যদের থেকে অনেক অনেক বেশি চালাক নিজেকে বানাতে পারেন। আপনার বুদ্ধি
বুদ্ধি প্রখর করতে এই টেলিপ্যাথিক্যাল কৌশলগুলোর চেয়ে মূল্যবান আর কিছুই নেই। বুদ্ধি বাড়ানোর টেলিপ্যাথিক্যাল কৌশলগুলো নিয়ে কি আপনি ভিডিও চান? তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব 7000 লাইক পূরণ করে দিন। 7000 লাইক পূরণ হয়ে গেলেই সাথে সাথে বুদ্ধি বাড়ানোর টেলিপ্যাথিক্যাল কৌশলের ভিডিওটি আপলোড করে দিব এবং সেই প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায়। অনেক অনেক ধন্যবাদ।